আপনার স্ত্রী গর্ভবতী অবস্থায়, আমি নিজে হিউম্যান, আমার নিজের রিসোর্সে আমি নিজে একটু বলতে পারি যে আপনার স্ত্রী গর্ভবতী অবস্থায় আপনি কখনো এই ধরনের ঘৃণিত কাজ করতে, ঘৃণিত কাজ আমি বলবো না, যেহেতু শরীয়তে এটাকে অনুমোদন করা আছে, মানে মানবতার দৃষ্টিকোণ থেকে আমি বলি, এটাকে আমি মানবতার দৃষ্টিকোণ থেকে ভালো দিকে দেখি না। কারণ এই কাজটা আপনি কিছুদিন পরেও চাইলে করতে পারতেন, এরপরে করলে হবে না। বর্তমান সময়ে আসলে সমতা রাখাটা খুবই কঠিন। আজ থেকে 30-40 বছর আগে কিন্তু মানুষ 3টা-4টা বিয়ে করতো, তখন কিন্তু এই বিষয়টা নিয়ে এত কথা হতো না, কারণ তখন এই বাবা দাদা এরা সমতা রক্ষা করতো। বাট এখনকার মানুষ কিন্তু আমরা সমতা রক্ষা করতে সক্ষম না, আমরা এই বিষয়টা সমতা রক্ষা করতে পারছি না, বা আমাদের মেয়েরা এটা নিতে পারছে না। সো সেক্ষেত্রে আমাদের যেটা ভালো হয়, যেদিকে আমরা যেতে পারি সেদিকে। আর কথায় কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের উপমা দেন অনেক আলেম বা অনেকে, আসলে ভাই একটু পড়ালেখা করবেন। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহগুলো করেছেন কখনো তিনি খায়েশাত মেটানোর জন্য করেন নাই, তিনি এমন বলেননি যে গুনাহ থেকে বাঁচার জন্য। তিনি আল্লাহ জীবন দশায় খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন, তখন তার বয়স ছিল 40 বছর। ইভেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে থাকলে তিনি হয়তো আর কোনো বিবাহে আবদ্ধ হতেন না। সেখানে আপনারা বিবাহ করে ঢাক ঢোল পিটিয়ে হাসপাতালের মধ্যে মানুষকে মিষ্টি খাওয়াচ্ছেন। একবার চিন্তা করে দেখেন, আপনার তো কন্যা হয়েছে, সেম আপনার কন্যাকে যদি এরকম কাজটা করে, সোশ্যাল মিডিয়াটা আমরা কীভাবে ইউজ করব? আমরা এটাকে পজিটিভভাবে নিব নাকি নেগেটিভভাবে নিব? দেখেন, আজকে অনেকেই বলে টিকটকার বা ফেসবুকার এমন কন্টেন্ট ক্রিয়েটর, পরে বলে না শুক্রাণুর মতো কন্টেন্ট ক্রিয়েটররা শুক্রাণুর মতো। আমি বর্তমান সময় নিয়ে কথা বলছি, বর্তমান সময়ের একদম পরিপ্রেক্ষিতে কথা বলছি। কারণটা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বর্তমান সময়ে খুব সমস্যা চলছে। আপনি চিন্তাও করতে পারবেন না, বর্তমান সময়ে একটা প্রাইম মিনিস্টারকে বা রাষ্ট্রপতি বলেন বা যাকেই বলেন না কেন, কিভাবে হ্যায় প্রতিপন্ন করা হয় শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি কয়েকটা আপনাকে নেগেটিভ সাইডগুলো আগে বলি। দেখেন, কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের ফেস ভ্যালুকে নিয়ে একটা অডিও, একটা ভিডিও বানিয়ে সুন্দর করে অডিও বসিয়ে একটা বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। পরবর্তীতে তাদেরকে ধরা হয়েছে। এমন সমস্যা যদি আমাদের দেশে সচরাচর চলতে থাকে, তাহলে এই দেশ আসলে কত দূর সামনে আগাবে, এটা নিয়ে আমার প্রশ্ন থেকেই যায় বা আমাদের প্রশ্ন থেকেই যায়। অ্যাজ এ মুসলিম হিসাবে, বিশেষ করে ইসলাম বিদ্বেষী হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা কেমন যেন ইসলামের বিরুদ্ধাচরণে এক শ্রেণীর মানুষ পুরা উঠে পড়ে লেগেছে। আজকে যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া। আবার দেখেন, এটা কিন্তু অনেক ভালো সাইড আছে ভাইরা আমার। আপনি কিভাবে ব্যবহার করছেন সেটা হচ্ছে আসল বিষয়। আপনার ব্যবহারের মাধ্যম, আপনার মাইন্ডসেট, আপনার অ্যাটিটিউডটা হচ্ছে সবচাইতে বেশি ভূমিকা পালন করে। দেখেন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবেন। ধরেন একটা চাকু বা একটা ছুরি, এই ছুরিটা আপনি কয়েকভাবে ব্যবহার করতে পারেন। ধরেন, এই ছুরি দিয়ে যদি কাউকে আপনি কপিয়ে মারেন, তাহলে আপনাকে মানুষ কি বলবে? সন্ত্রাস। কি বলবে বলেন? সন্ত্রাস বলবে। আবার এই চাকুর মাধ্যমে যদি আপনি কুরবানির গরু জবেহ করেন, তাহলে কিন্তু এটা ভালো কাজ ভাইরা আমার। তার মানে এই যে কাজগুলো আমাদের সমাজে হচ্ছে, এটা হচ্ছে ভেরি করে আমার মাইন্ডসেটের উপরে, আপনার সিদ্ধান্তের উপরে। ইটস হিউজ ওন অ্যাটিটিউড। এটা আপনার বা যার পার্সোনাল দৃষ্টিভঙ্গি, আপনি যেভাবে নেবেন এটা সেভাবে যাবে। অনেকে আমি দেখি ফেসবুকে খুব ভালো লেখালেখি করেন, মাশাআল্লাহ চমৎকার লেখালেখি করেন। আবার অনেকে আছে ফেসবুকে এই খারাপ জিনিসগুলো সবসময়, খারাপ ছবি, পর্ন, এগুলো নিয়ে সবসময় অভ্যস্ত থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে মানুষের চারিত্রিক গুণাবলী ফুটে ওঠে আসলে এইগুলোর মাধ্যমে। আপনি নিজেকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছেন, আপনার ক্যাপাসিটি, ক্ষমতা কতটুকু, আপনার মানে আপনি সোশ্যাল মিডিয়াকে কি ভালোভাবে নিচ্ছেন নাকি খারাপভাবে নিচ্ছেন, এর সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। এখানে অনেক মানুষ এমন আছে, আমি পার্সোনাল নিজেও এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমি মুসলিম বাংলা থেকে অনেক হেল্প পাই, বা অনেক বড় বড় লেকচারদের কিতাব ডাউনলোড করে আমি পড়ি বা আমি ক্লাস করি। বা দেখা যাচ্ছে প্রবাসী ভাইয়েরা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তাদের বাসায় কথা বলছে, খুব ভালো সাইড, ফ্যামিলির সঙ্গে কথা বলছে, মাশাআল্লাহ। কিন্তু পক্ষান্তরে দেখেন কি করছে, একটা এআই দিয়ে কার্টুন বানিয়ে প্রধানমন্ত্রীর নামে একটা খুলে দিল, এআই দিয়ে প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে একটা বাজে মন্তব্য করে দিল, এআইয়ের মাধ্যমে একটা আলেমকে মনে করেন মাথার পর রেখে দিল, ভুম। মানে এই যে সমস্যাগুলা, এগুলা সমাজ থেকে না গেলে এই সমাজের
ভালো করা পসিবল না। আর আপনি যদি মনে করেন যে আমি এটা করে গোপন রেখে বেঁচে যাব, এটা সম্ভব না। কারণ এই সব লিপিবদ্ধ হচ্ছে ওই উপরে ফেরেশতাদের কাছে, সব লিপিবদ্ধ আছে আপনার সব কিছু। ধরেন দুনিয়ার কোনো সিসি ক্যামেরা আপনাকে ধরতে পারলো না, দুনিয়ার কোনো সাইবার ব্যবস্থা আপনাকে ধরতে পারলো না, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটাই শেষ জগৎ নয়, এছাড়াও একটা জগৎ আপনার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনি যা বলছেন না কেন সব লিপিবদ্ধ হচ্ছে। কিরামান কাতিবিন নামক ফেরেশতা আপনার প্রতিদিন আমলনামা লিখে নিচ্ছে, কোনটা ভালো করছেন, কোনটা খারাপ করছেন, কোনটা গুড সাইড, কোনটা ব্যাড সাইড। এই ইফেক্ট আপনার উপরে পড়বে এবং বারংবার পড়তে থাকবে। এটা এই ইফেক্টের ছবলে পড়ে এই যে মানুষের ধাক্কায়, মানুষের যে কুরুচিপূর্ণ যে স্বভাবগুলা, এটা এই সোশ্যাল মিডিয়াতে অনেকজনই নিয়ন্ত্রণ করতে পারে না। দেখেন একই রাত্রে অনেকে আছে সারা রাত পর্ন দেখে কাটিয়ে দেয়, আবার অনেকে আছে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দেয়, আবার অনেকে আছে সেম দেখেন ফেসবুকে একজন সারা রাত বয়ান দেখছে, আবার একজন সারা রাত পর্নোগ্রাফি দেখছে বা খারাপ ভিডিও দেখছে, বা কীভাবে কার অন্যায় করা যায়, কীভাবে কার সম্মানহানি করা যায়, এই বিষয় নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। এই বিষয়টা ভাই আমাদেরকে রোধ করতে হবে। সমাজ থেকে যদি এটাকে আপনি রোধ করতে না পারেন, তাহলে সামনের দিনে আরও ভয়ঙ্কর অবস্থা আমাদের জন্য বিরাজমান আছে। সামনের দিনে এটা থেকে উত্তরণের উপায় কি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে চাচ্ছিলাম, এই সোশ্যাল মিডিয়ার ভালো ব্যবহার জন্য আমরা করি। কেন বললাম কথাগুলো, লাস্ট কয়েকদিন মাদ্রাসাকে নিয়ে যে পরিমাণের কথা আমি দেখেছি, যে পরিমাণে লেখালেখি আমি দেখেছি, মাই গড, আমি পুরাই আপসেট। কারণ কি? কারণ যারা 2 পয়সার জ্ঞান নাই, একজন মূর্খ ব্যক্তি যে 8 পাস করে নাই, 9 পাস করে নাই, সে কথা বলছে মাদ্রাসার বিরুদ্ধে। ও মাই গড, মানে মহিলা মাদ্রাসাকে অফ করে দাও, পুরুষ মাদ্রাসায় বলাৎকার হয়, পুরুষ মাদ্রাসাকে অফ করে দেওয়া উচিত। মানে এই ধরনের কথা তো আমরা অশিক্ষিতর কাছ থেকে শুনতে নারাজ। যারা শিক্ষিত সমাজ আছে, যারা এই দেশের প্রপারলি এই বিষয়গুলো সলিউশন করতে পারেন, তারা আসেন, একটা সমস্যার সমাধান হলে। দেখেন এই দুনিয়া থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে, কোনো শিক্ষা ব্যবস্থাকে একবারে বিলুপ্ত করা পসিবল না। স্কুলে যদি এমন ঘটনা ঘটে, আমি যদি বলি এটা সম্ভব, এটা যদি বলি এটা মূর্খের পরিচয়, এটা যারা বলে এটা মূর্খের পরিচয়, এভাবে কথাটা বলা যায়। সংস্করণ করা হোক, অথবা যে ব্যক্তি করেছে, যে দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হোক, এবং এটার সাথে আমরা সবাই ঐক্যমত। কিন্তু লাস্ট কয়েকদিনে এত বেশি অপপ্রচার হয়েছে আমার এলাকায়, আমি অনেকগুলো দেখেছি, মানে কেমন যেন সব অত্যাচার, সব মানে খারাপ কাজগুলো মাদ্রাসার আলেমরা করে, সমাজ করে, বিষয়টা মাদ্রাসায় হয়, এমন প্রেজেন্ট করা হয়েছে। এর জন্য আমি ধিক্কার জানাই এই ব্যবস্থাকে। বিশেষ করে যারা এই মাইন্ড সেট আপ নিয়ে এই কথাগুলো লেখেন বা এই সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে কুরুচিপূর্ণ যে বক্তব্য দিয়ে থাকেন, আপনাদেরকে আমি ধিক্কার জানাই। এই জন্য কারণ অ্যাজ এ মুসলিম, আমিও মুসলিম, আপনিও মুসলিম, আমিও আল্লাহর কাছে সেজদা দিই, আপনিও আল্লাহর কাছে সেজদা দেন। একই মানুষ, একই রকম হাত, একই রকম পা, আপনার অন্তর কেন কাঁপে না? যে আল্লাহ এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, সেই মাদ্রাসাকে আপনি বিলুপ্ত করে দিবেন? আপনি তো জাহেল, আপনি তো মূর্খের থেকেও মূর্খ। আপনার মতো এমন মানে মূর্খ আমার মনে হয় পৃথিবীতে আর নাই, 2-1টা। কারণ দেখেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ফি লাওহিন মাহফুজ, সংরক্ষণ সম্পূর্ণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের, যেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করবে। এই মাদ্রাসাকে আপনি বিলুপ্ত করে দেওয়ার মাধ্যমে কি বোঝাতে চান? এই মাদ্রাসা বিলুপ্ত করা কখনো একবারে সম্ভব নয়। এটাকে কেউ বিলুপ্ত করতে পারবে না, পৃথিবীর কেউ না। মাদ্রাসাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার তত্ত্বাবধানে সে নিজে এটাকে ব্যবস্থা পর্যায়ে নিয়ে গিয়েছেন এবং নিয়ে যাবেন সামনের দিনেও। আজকে আমি যদি বলতে চাই, দেখেন 2-1টা কথা আজকে না বললেই নয়। স্কুল কলেজের কত কিছু শুনি, আমাদের কখনো শুনেছেন এরকম লেভেলের কাদা ছোড়াছড়ি করতে? আমরা কখনো বলেছি স্কুল কলেজকে বাদ দিতে হবে? আর কেনই বা বলবো? আমি নিজেও স্কুলের স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্ট, প্লাস ভার্সিটির স্টুডেন্ট। কোথায় কি হয় না হয় আমরা তো জানি ভাই। হ্যাঁ, কোথাও হয়তো 3%, কোথাও হয়তো 30%। আপনি মাদ্রাসার এই কয়েকটা বিষয় দেখে আপনি যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য করেছেন, এটা ধিক্কার জানাই। কারণ দেখেন, এই সমাজে যেমন ডক্টরের প্রয়োজন আছে, ঠিক তেমনি রুহানি ডক্টরের প্রয়োজন আছে। ডক্টর না হলে আপনার ওয়াইফকে সিজার করবে কে? সিজার করানোর মানুষ নেই। সমাজে হাফেজ আলেম তৈরি না হলে আপনাকে আল্লাহর ভয় দেখাবে কে? কে আপনাকে লেকচার দিবে? আজকে আমি আসি এখানে কথা বলছি, কিছু পরিষেবিদে আল্লাহর বিষয়ে আমার ধারণা আছে বিধায় আমি কথা বলছি। ওই বেসিকটা আমার এই মাদ্রাসায়, এই ছোট ছোট বাচ্চারা ফজরের সময় উঠে আল্লাহর কোরআনকে পড়ে, আপনি তাদেরকে কি ধরনের কথা বলছেন? আমি আরেকটা কথা অবাক হয়ে যাই সাংবাদিক ভাইদের প্রতি। মাদ্রাসার স্টুডেন্টরা সেদিন গিয়েছে স্টেডিয়ামে
খেলা দেখতে, যে পরিমাণে ট্রল করেছেন আপনারা, ও মাই গড, মানে আমি হতভাগ এবং হতভম্ব হয়ে গিয়েছি যে একজন মুসলিম হিসাবে আপনার ছোট ছোট ছেলেমেয়ের মতো বয়সী তাদের বিরুদ্ধে কিভাবে আপনি এভাবে লিখতে পারেন। আমার একটা বিষয় বুঝতে পারছি আমি খুব ফাইনাল এবং খুব ইজিলি, আমার মনে হয় সবাই বুঝতে পারছেন, রাজনৈতিক প্রভাবটা আপনারা কওমি অঙ্গনে, মাদ্রাসা অঙ্গনে এনে দিচ্ছেন। কেন বললাম কথাটা, সংসদে তো আপনারা সার্কাস শুরু করে নিয়েছেন। আমি দুই দলকেই বলছি, সরকারি দল, বিরোধী দল, আপনারা একে অপরের বিরুদ্ধে জেলাসিপূর্ণ বক্তব্য দেন, পরবর্তীতে আপনারা একে বলেন রাজাকার, ওকে বলেন মৌলবী। এটা রেশ উঠান কোন জায়গায় এসে? কওমি মাদ্রাসায় এসে। এই যে লেভেলের নিউজ ডিবিসি বাংলা করেছে, এটিএন বাংলা করেছে, এত ভালো ভালো চ্যানেল, মানে এরা এত আকাম কুকাম হচ্ছে। কাপাসিয়ায় দেখেন আজকে খুন হয়েছে, কোনো এমন কোনো নাই, কিন্তু মহিলা মাদ্রাসা বন্ধ করার জন্য মাশাআল্লাহ আমাদের দেশের কিছু কথিত সাংবাদিক, আমি খারাপ কথায় সাংবাদিকদের কখনো বলি না, কারণ সাংবাদিকরা অবশ্যই ভালো, আমাদের এই সংবাদগুলো প্রচার করেন, সাংবাদিকরা আমাদের ভাই এবং বোন। আমি আশা করব প্রত্যেকটা সাংবাদিক তাদের নীতি নৈতিকতার পরিচয় দিবেন, তারা এরকম মূর্খের পরিচয় দিবেন না যা এই ধরনের দেন। দেখেন সাংবাদিক তো অনেক আছে, আমার পার্সোনাল সাংবাদিক পছন্দ আলী আসগর ইমন ভাই, কি সুন্দর লেভেলের তিনি মানে সংবাদগুলো প্রচার করেন, আমার পার্সোনালি তাকে খুব পছন্দ। তো এইভাবে আসেন না, আপনারা কি করবেন, ওই জুলাই কন্যা বলেন, তাহারিমা, মানে যারা মানে কি বলবো, মানে আপনাদের পছন্দ কাদেরকে জানেন, মানে তাদের ক্যারেক্টার বলতে কিছু নাই। আপনি মাদ্রাসার পোশাক নিয়ে যে লেভেলের কথা বলছেন, আপনার আইডিয়াই নেই যে যারা এই ধরনের কাজ করে বেড়ায়, ঘৃণিত কাজ করে বেড়ায়, তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আপনার মুখিয়ে থাকেন। কয়েকদিন আগে দেখলাম বিএনপি নমিনেশন নেওয়ার জন্য সিথি, জুলাই কন্যা সিথি, তার কখন ইন্টারভিউ নেবেন এটার জন্য ব্যস্ত আপনি তাহারিমার ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যস্ত, আপনি রিক্সা চালক সুজনের ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যস্ত। আপনি তো ভাই সাংবাদিকতার পরিচয় দিচ্ছেন কিভাবে বলেন? আর এদের ভাষা যে মূর্খতা, বোঝাই যায় মানে দেশটা কোথায় আছে এখন, দেশটা মানে এখন কোথায় আছে। আপনারা ভাইরালকে তার পেছনে দৌড়াবেন, এই ছোট ছোট বাচ্চারা কিন্তু একসময় বড় বড় আলেম হবে, এরাই কিন্তু একসময় শেখ সাদের উত্তরসূরি হবে, ভেবে চিন্তে কাজ করবেন। আপনি যদি এই ধরনের কথা বলেন, প্রোপাগান্ডা ছড়ান, আজ থেকে 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, মারা আপনি যাবেন। এই দুনিয়ায় কি কেউ স্থায়ী ছিল ভাইরা আমার? ভাইরা কথা বলেন, এই দুনিয়ায় কেউ কি চিরস্থায়ী আছে? সবাই মারা যায় না, সবাইকে মরে যেতে হবে, সবাই চলে যাবে। তো জানার পরেও কেন আপনারা এই ধরনের কুরুচিপূর্ণ কথা বলেন, এই ধরনের খারাপ কথা বলেন? এখান থেকে আপনাদের সকলকে বের হয়ে আসতে হবে। যদি এখান থেকে বের হয়ে না আসেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে নাস্তিকদের সাথে আপনার হাসর হিসাব নিকাশ করা হবে। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কাল কিয়ামতের ময়দানে কিন্তু কঠিন বিচার হবে আপনার, আপনি ভাবতেও পারবেন না। বিশেষ করে যারা ইসলাম বিদ্বেষী চক্রান্ত করছেন, অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কি চক্রান্ত করবা, তোমাদের থেকে তো আল্লাহর চক্রান্ত থেকে তোমাদের চক্রান্ত বড়, কখনোই বড় না। হ্যাঁ, তোমরা কেন বুঝো না যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর বিরুদ্ধাচরণ যে করে সেই পৃথিবীতে কখনো ভালোভাবে টিকে থাকতে পারেন নাই। আমি যদি একজনের কথা বলি, আওয়ামী লীগের সাবেক এমপি যে মুরাদ নামক, সবাই যাকে টাকলা মুরাদ নামে চিনতো, ওরফে টাকলা মুরাদ, তার অবস্থা দেখেছিলেন কি হয়েছে? এমন হবে। এই মাদ্রাসার বিরুদ্ধে লাগেন না ভাই, আপনার আমার ভাই, আমরা আপনার ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে আরেকটা আয়াত আমরা যদি বিশ্লেষণ করি, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে যারা মুমিন হয়, মুমিন কখনো মানুষের গীবত, শিকায়াত, মানুষের দোষ ধরাধরি এগুলো খুব কম করে বেড়ায়। মুমিন ব্যক্তির কাজ কি? সৎ কাজ করা, সৎ পরামর্শ দেওয়া, সৎ পথে চলা। কিন্তু আমরা কি করছি দেখেন, আমরা এটাকে নিয়ে ট্রমা করছি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে পরিপূর্ণ দাঁড়িয়ে যাচ্ছি। এটা একমাত্র ক্রাইম ছাড়া ক্রাইম নয়, যেটা ক্রাইম সেটা ক্রাইম বলতে হবে। ভালো সেটা মানে এর আকায়েদ কি আছে, এর বেসিকটা জানেন না, ঠাস করে একটা ফতোয়া দিয়ে দিন, মানে এই ধরনের কথা ছড়িয়ে পুরো ফেসবুক, পুরো ইনস্টাগ্রাম সব কিছুকে আপনার বিভ্রান্তির মধ্যে ফেলান, যার মাধ্যমে সোশ্যাল মিডিয়াটা আজকে কলুষিত। আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি, সোশ্যাল মিডিয়াকে যেন আমরা পজিটিভলি ইউজ করি, নেগেটিভলির জন্য ইউজ না করি। কারণ পজিটিভলি ইউজ করার মাধ্যমে ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পায়, আর নেগেটিভলি ইউজ করার মাধ্যমে ইসলামের সৌন্দর্য বিনষ্ট হয়। দেখেন এই ধরনের কথা কিন্তু কয়েকদিন ধরে শুনেছি। এখন আমি বলি, 2 নম্বর বিয়ে করা হচ্ছে সুন্নাত জায়দা বুঝেন, তাও কখন? বিয়ে করার পর সুন্নাত জায়দা হবে, সুন্নাত হয়ে বিয়ে করার পরে হবে। বাট বিয়েটা যে আপনাকে করতেই হবে বিষয়টা কিন্তু এমন না, এটা কোনো কি বলে কোনো ফরজ কাজ না, কোনো ওয়াজিব না, এমন কোনো কিছুই না ভাই। হ্যাঁ, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেখানে সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা বিভিন্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক থেকে পাওয়া যায়, যদি কেউ বিবাহ করতে সক্ষম না হয় সেজন্য ইস্তেগফার করে। যদি কেউ বিবাহ না করা অবস্থা থাকে, আর আপনার বিবাহ করা অবস্থায় আপনার ধরেন বউ আছে, ওই অবস্থায় যে আপনাকে এই যে ওয়াজিব পালন করা, আপনাকে ঢোল পিটিয়ে মিষ্টান্ন খাইয়ে আপনি যে সেলিব্রেট করছেন,
আপনি নিজে তো ইসলামের ক্ষতি করেছেন, এটা আমি আগে আমাদের ভিতরগত দোষটা ধরলাম। কারণ আপনি যেই হন না কেন, মাওলানা হন আর যেই হন, মানুষের একটা মানবতা আছে। আপনার স্ত্রী গর্ভবতী অবস্থায়, আমি নিজে হিউম্যান, আমার রিজেন রিসোর্সে আমি নিজে একটু বলতে পারি যে আপনার স্ত্রী গর্ভবতী অবস্থায় আপনি কখনো এই ধরনের ঘৃণিত কাজ করতে, ঘৃণিত কাজ আমি বলবো না, যেহেতু শরীয়তি এটাকে অনুমোদন করা আছে, মানে মানবতার দৃষ্টিকোণ থেকে আমি বলি, এটাকে আমি মানবতার দৃষ্টিকোণ থেকে ভালো দিকে দেখি না। কারণ এই কাজটা আপনি কিছুদিন পরেও চাইলে করতে পারতেন, এরপরে করলে হবে না। বর্তমান সময়ে আসলে সমতা রাখাটা খুবই কঠিন। আজ থেকে 30-40 বছর আগে কিন্তু মানুষ 3টা-4টা বিয়ে করতো, তখন কিন্তু এই বিষয়টা নিয়ে এত কথা হতো না, কারণ তখন এই বাবা দাদা এরা সমতা রক্ষা করত। বাট এখনকার মানুষ কিন্তু আমরা সমতা রক্ষা করতে সক্ষম না, আমরা এই বিষয়টা সমতা রক্ষা করতে পারছি না, বা আমাদের মেয়েরা এটা নিতে পারছে না। সো সেক্ষেত্রে আমাদের যেটা ভালো হয়, যেদিকে আমরা যেতে পারি সেদিকে। আর কথায় কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের উপমা দেন অনেক আলেম বা অনেকে, আসলে ভাই একটু পড়ালেখা করবেন। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহগুলো করেছেন কখনো তিনি খায়েশাত মেটানোর জন্য করেন নাই, তিনি এমন বলেননি যে গুনাহ থেকে বাঁচার জন্য। তিনি আল্লাহ জীবন দশায় আনহাকে বিয়ে করেছিলেন, তখন তার বয়স ছিল 40 বছর। ইভেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে থাকলে তিনি হয়তো আর কোনো বিবাহে আবদ্ধ হতেন না। সেখানে আপনারা বিবাহ করে ঢাক ঢোল পিটিয়ে হাসপাতালের মধ্যে মানুষকে মিষ্টি খাওয়াচ্ছেন। একবার চিন্তা করে দেখেন, আপনার তো কন্যা হয়েছে, সেম আপনার কন্যাকে যদি এরকম কাজটা করে আপনি নিতে পারেন? এটার আসলে বিশ্লেষণ করতে হবে যে এটার ভালো দিক কী, খারাপ দিক কী, আমি যে কাজটা করছি এটা ইসলামের ভালো হবে না মন্দ হবে। কার্যত এই ধরনের কাজ থেকে আপনারা প্লিজ, মানে যারা বিশেষ করে আলেম ওলামা আছেন, আপনারা বুঝে শুনে কাজ করবেন। আরেকটা বিষয় হচ্ছে, হেফাজতে ইসলামের আমির মাওলানা সাজিদুর রহমান সাহেব দ্বিতীয় বিয়ে করেছেন। এই বিষয়টা নিয়ে আবার একটা দল, একটা শ্রেণী এটা নিয়ে আবার অপপ্রচার চালিয়েছে। দেখেন, তিনার ওয়াইফ মারা গিয়েছে, তিনার ওয়াইফ মারা যাওয়ার পরে তার ফ্যামিলি সিদ্ধান্ত নিয়ে তাকে দ্বিতীয় বিয়ে করিয়েছেন। তিনার বয়স অনুযায়ী তার দ্বিতীয় বিয়ে করা উচিত এবং তার থাকতে হবে, কিন্তু সেটা না করে আপনারা যে প্রোপাগান্ডা ছড়িয়েছেন, যারা এই লেখালেখি করেছেন, বুঝে শুনে লেখছেন কি যে হেফাজতে ইসলামের মহাসচিব দ্বিতীয় বিয়ে করলেন, এটা কেউ লেখেন নাই যে মিস্ত্রি মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করলেন। কার্যত সোশ্যাল মিডিয়া যে অ্যাক্টিভিটিস আছে এটাকে আমরা পজিটিভলি দেখবো। আমি কথা বলছি সোশ্যাল মিডিয়ার বিষয় নিয়ে, যে আমরা কি পজিটিভলি চালাবো নাকি নেগেটিভলি চালাবো। ক্যারেক্টার বিষয় যদি আমি আসি, অনেক ক্যারেক্টার, আসলে ক্যারেক্টার বিষয় তো আসলে বললে শেষ হবে না, এটা বলার অনেক থাকে। যে ক্যারেক্টার যদি আপনার রক্ষা না করতে পারেন খুব সমস্যা। আসলে আমাদের সমাজে যেভাবে জিনাটাকে প্রমোট করা হয়, বিয়েটাকে ওইভাবে ভালো চোখে দেখা হয় না, যদিও সত্য কথা। তবে দিন শেষে শরীয়তে হুকুম আছে 3টা-4টা বিয়ে পর্যন্ত। তো যদি কেউ এরকম করে, আপনারা এটা সাংঘর্ষিক কথা না বলে, মানে যেমন মানবতার কথাটা আমিও বললাম যে রফিকুল ইসলাম মাদানী যেই কাজটা করেছে আমার কাছে এটা ভালো মনে হয় নাই। আর জাস্টিস করা আসলে কতটা সক্ষমতা আছে, আর এটার মাধ্যমে হয় কি, ইসলামকে উপহাসের পাত্র বানিয়ে ফেলে। উনি যখন এই কাজটা করেছে, ইসলামের আমি মনে হয় আমার মান ক্ষুণ্ণ হয়েছে। কারণ সেদিনকে আমার মুসল্লি বলছে, ভাই এই যে কাজটা করলো এটা কেমন হলো, আমার মেয়েকে আমি ভাবছিলাম মানুষের পড়াবো, এখন আর পড়াবো না। তো এই যে ইসলামের যে ক্ষতিগুলো হচ্ছে এই অতি উৎসাহিত কারণে। আপনার ঢোক ঢাল বাজানোর দরকার নেই, আপনি গোপনে বিয়ে করেন, আপনি মিষ্টি কেন খাওয়াবেন, আপনি কেন ওপেনলি এগুলো কাজগুলো করবেন, ইসলামের কেন ক্ষতি করবেন আপনি? এটা রাইটস আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। দেখেন ভাইরা আমার, এরকম কাজ বারংবার করে থাকলে কিন্তু আপনার সামনের দিনের মানে ভালো কিছু আশা করা যায় না। তো যেটা বলতেছিলাম, মহিলা মানুষরা কোনো একটা শিক্ষা ব্যবস্থাকে হুট করে বন্ধ করা কখনোই পসিবল না। দেখেন, আমি প্রায় এই যে বেলিউডে গিয়ে দেখি তার আগের যে জায়গাটায় মেয়েরা হিউজ লেভেলে স্মোক করছে। আমি যদি আপনাকে আরও বলি, স্মোক এখানেই শুধু না, আমরা প্রায় শুনি যে, আমি নিজেও ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় যে আপত্তিকর অবস্থা দেখা যায়, প্রায় যৌন নিপীড়ন হচ্ছে, স্কুল কলেজে আমরা প্রায় দেখছি ধর্ষণের শিকার হচ্ছে। আমি চাই স্কুলে হোক, কলেজে হোক, মাদ্রাসায় হোক, যেখানেই হোক, প্রত্যেকটা ধর্ষণের যৌন নিপীড়নের বিচার সঠিক ব্যবস্থা, সঠিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হোক। আর সাক্ষ্য প্রমাণ ছাড়া কারোর উপর বিলেম দেওয়াও ঠিক না। যেমন সেদিন যে ঘটনাটা ঘটেছে 11 বছরের ছাত্রীর যে বিষয়টা, দেখেন ওটা নিয়ে কিন্তু যে ভিকটিম, যে হুজুরটা, উনি কিন্তু ডিরেক্ট বলছে যে আমাকে ডিএনএ টেস্ট করে প্রমাণ করান। সো ডিএনএ টেস্ট কিন্তু এখনও না করিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এটা কতটুকু যৌক্তিক আমি সেটাও জানি না, বাট আমার মনে হয় প্রুভ করার পরে, ইসলাম বলে কি সাক্ষী প্রমাণ প্রুভ হওয়ার পরে তাকে শাস্তির আওতায় অবশ্যই আনতে হবে, এবং শাস্তি সর্বোচ্চ শাস্তি দাবি করি আমরা এটার, হোক সেটা মাদ্রাসার, হোক সেটা স্কুলের, হোক সেটা কলেজের। কিন্তু ভাই প্লিজ, কোনো জাতিগোষ্ঠী, আপনি কলেজে পড়েন বিধায় মাদ্রাসাকে বিলেম দিয়ে মাদ্রাসার জাতগোষ্ঠী ধুয়ে দিবেন, আপনি মাদ্রাসায় পড়েন বিধায় আপনি স্কুল কলেজকে ধুয়ে দিবেন, এটার পক্ষে আমরা না। সেদিন স্টেডিয়ামে কিছু নাবালক বাচ্চারা, কিছু সাবালকও খেলা দেখতে গিয়েছে, এটা নিয়ে কী লেভেলের মিডিয়াগুলার ট্রল, যে
হুজুররা চলে আসছে, হুজুরা এখন সব জায়গায়। ভাই 15 বছর বয়সে আপনিও ভালো ছিলেন না, আপনি কি করেছেন ভেবে দেখেন। ওরা তো জৈবিক ছোট মানুষ, বোঝে না, অনেক সময় গিয়েছে শয়তানের ফাঁদে পড়ে হোক একটা বিষয় করতে গিয়েছে, আপনাকে বুঝাবেন, আপনি না বুঝিয়ে তাকে আরও আপনি মানসিকভাবে আপনি বিপদে ফেলে দিচ্ছেন, আপনি তাকে ট্রমায় নিয়ে যাচ্ছেন, আপনি বুঝতেও পারছেন না। আপনার ভাই বোন ছোট বাবা মা সবাইকে আপনি ট্রমায় নিয়ে যাচ্ছেন কেন? আপনি তাকে বুঝান, আপনি তাকে সঙ্গ দেন, টানা করে আপনি তার বিরুদ্ধে লেখছেন। এটা করবেন না ভাই, এটা খুবই ক্রাইম, এটা ঠিক না। ওই বয়সে আপনিও এত ভালো ছিলেন না, আপনি এরকম করেছেন। আর যেহেতু সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার, অপব্যবহার না করে সঠিক ব্যবহার আমাদের খুবই জরুরি। পাশাপাশি ইসলামকে যারা কলুষিত করছেন আমাদের মাওলানা সাহেবরা বা বড় বড় স্কলাররা, প্লিজ আপনারা দৃষ্টি রাখবেন। আপনারা বড় বড় ওয়াইজ মাঠে বয়ান করেন, আপনারা কোনো একটা দোষ করলে সেটা মানুষের চোখে পড়ে ভাবে। এই যে দেখেন আমাদের অপকর্মের, আমাদের চরিত্রের হননের কারণে প্রায় প্রায় দেখা যায় ভূমিকম্পের মতো গজব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝান। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। ভূমিধস হয়, দেখেন মানুষ ভূমিকম্পনে মানুষের আত্মা কেঁপে যায়। কয়েকদিন আগে ভূমিকম্পে মানুষ কী লেভেলের দৌড় দিলেন, পলাইলেন মৃত্যুর ভয়ে, আল্লাহ আল্লাহ বলে যারা পলাইলেন, আজকে তারাই ইসলামের বিরুদ্ধে লেগে গেলেন। ভাইয়েরা আমার, ইসলামের বিরুদ্ধে বা আপনাদের সাংস্কৃতিক বিরুদ্ধে কেউ কারোর বিরুদ্ধে লাগালাগি না করে কেউ দেশটাকে উন্নয়ন করা যায়। আর আমরা যেহেতু মুসলমান দেশে বসবাস করি এবং আমাদের সংখ্যাগুরু